আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যে সমস্ত অসঙ্গতি আমাদের জীবন চলার পথে আল্লাহ তাআলার এবং তার রাসূলের যে সমস্ত আদেশ আমরা লঙ্ঘন করে থাকি, তার মধ্যে অন্যতম একটি আদেশ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কিন্তু মানুষ হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, আল্লাহ রাসূল যে আদেশ করেছেন বা শরীয়ত যে গুরুত্বটুকু দিয়েছে, সেই গুরুত্বটুকু অনুধাবন না করা এবং এই বিধানটিকে ইসলামের জন্য, মুসলিম হওয়ার জন্য, ঈমানের জন্য গুরুত্বপূর্ণ মনে না করাটাকে অত্যন্ত একটা বড় আফসোসের বিষয়। আমরা আত্মীয়তার ক্ষেত্রে অনেক সময় তাদের সাথে সাক্ষাৎ না করা অথবা তাদের কোনো বিপদে পড়লে কোন প্রকার সহযোগিতা না করা অথবা তাদের কোনো প্রয়োজন পূর্ণ না করা অথবা হাতিয়ার বা যে কোনো মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ থেকে বিরত থাকা, এটা অত্যন্ত একটা স্বাভাবিক চিত্র আমাদের জীবনে। এবং এর মধ্যে অনেক মানুষ আছে যারা আত্মীয়দের কোন প্রকার ভালো সুখ হোক অথবা দুঃখ হোক কোনো কিছুতে অংশগ্রহণ করে না। অর্থাৎ ভালো কিছু যদি সংবাদ থাকে, সেটাতেও তাদেরকে সুসংবাদ দেওয়া অথবা তাদেরকে অভিনন্দন জানানো। আবার যদি কোনো খারাপ বিষয় থাকে তাদের প্রতি সহমর্মিতা জানানো, শোক বার্তা জানানো, এটা থেকে বিরত থাকা হয়। অথবা আত্মীয়দের মধ্যে যদি অসচ্ছল কোনো ব্যক্তি থাকে, দরিদ্র কোনো ব্যক্তি থাকে, তাকে সহযোগিতার বিষয়ে বা তাদের খোঁজ খবর নেওয়ার বিষয়ে আমাদের গুরুত্ব কম থাকে। অনেক সময় আমরা জীবন চলার পথে এমন অনেক মানুষ আছে নিজের আত্মীয়দের থেকে বাইরের মানুষকে বেশি গুরুত্ব দেয়। এবং দেখবেন যে আমাদের সমাজে অনেক দেখবেন ভাই বানায়, অমুককে ভাই বানিয়েছে, অমুককে বোন বানিয়েছে, এবং তাদের সেই গরম সম্পর্ক। এর বাড়িতে ও না গেলে ও শান্তি পেলে, ওর বাড়ি থেকে এই বাড়িতে না শান্তি পেলে, এবং খুব বলে যে আমি তাকে বোন বানিয়েছি, অমুককে ভাই বানিয়েছি, খুব গৌরব করে। অথচ দেখা যাবে তার নিজের ভাইয়ের সাথে তার সম্পর্ক নেই অথবা নিজের বোনের সাথে সম্পর্ক নেই। কিন্তু বানানোটার প্রতি খুব গুরুত্ব, বাইরের মানুষকে সহযোগিতার প্রতি খুব গুরুত্ব, কিন্তু নিজের আত্মীয় স্বজন না খেয়ে মধ্যে তাদের প্রতি কোনো খবর নেই। এই ধরনের চিত্র কিন্তু আমরা দেখতে পাই। আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছেন নিজের আত্মীয়রা তার সাথে সম্পর্ক রাখলে উনি সম্পর্ক রাখেন, আর যারা তার কোনো খোঁজ খবর নেন না উনিও তাদের খোঁজ খবর রাখেন। এটা আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা বলে না, এটা প্রতিদান হয়ে যায়। যে আমার খোঁজ খবর নেই, আমি তার খোঁজ খবর রাখবো। যে আমার সাথে কথা বলতে আসবে, আমি তার সাথে কথা বলবো। এটা হলো প্রতিদান দেওয়া। এই জন্য রাসূল আমাদের মধ্যে বলছেন, লাইসা সহিহ বুখারী বর্ণনা, লাইসা আল-ওয়াসিল বিল মুকাফি ওয়ালাকিন আল-ওয়াসিল আল্লাযী ইযা ক্বাতাআত রাহিমুহু ওয়া সালাহা। অর্থাৎ প্রতিদানকারী আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। যে প্রতিদান দেয় সে মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তাকে বলা যায় না, বরং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তাকেই বলা হয় তার সাথে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তবুও আপনি সেটাকে বজায় রাখার চেষ্টা করেন, তিনি হলেন মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। কিন্তু যদি সেটা হয় বিপরীত, অর্থাৎ আসলে আমি দিব, না আসলে আমি দিব না, তাহলে এটা হয়ে গেল প্রতিদানকারী। এরপরে হচ্ছে অনেক সময় অনেক মানুষ বাইরের সমাজের সাথে অনেক সম্পৃক্ত হয়, তাদের অনেক উপকার করে, যেমন কিছুক্ষণ আগে বলেছি। বা যদি আমরা দাওয়াতের ক্ষেত্রে বলি, অনেক দায়ী আছে বাইরের মানুষদেরকে অনেক দাওয়াত দেন, কিন্তু নিজের পরিবার বা আত্মীয় স্বজনদেরকে তেমন দাওয়াত দেন না। অথচ আল্লাহ রাসূলকে যখন আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি দিলেন, সে আদেশটা ছিল এভাবে, ওয়ানদের আশিরাতাল আকরামিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা তাদেরকে দাওয়াত দেন। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার অনুমতি আসলো 3 বছর পর, নবুয়তের 3 বছর পর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা অনুমতি দিলেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। তখন প্রথম আদেশটা ছিল যারা আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দেওয়া। আমি অনেক বড় দায়ী, আমি সারা বিশ্বে কাজ করতেছি, কিন্তু নিজের আত্মীয় স্বজন পরিবারকে আমি দাওয়াত দিচ্ছি না, তাদের কাছে আমার দাওয়াত পৌঁছে, তাদেরকে স্পেশাল ভাবে আমি কিছুই বলিনি। এটাও কিন্তু একটা বড় সমস্যা। আবার অনেকে আছে বিপরীতটাও আছে, বাইরের মানুষ অনেক সময়
ওই দায়ের আহ্বানে সাড়া দিয়েছেন, কিন্তু ওনার আত্মীয় একজন ভালো দায়ী, অথচ ওটার প্রতি কোনো গুরুত্ব নেই। এটাও কিন্তু নিন্দনীয় বিষয়। দায়ী যেমন নিজের আত্মীয় প্রতি গুরুত্ব দিচ্ছে না, তেমন নিজের আত্মীয়রা দায়ের প্রতি গুরুত্ব দিচ্ছে না, দুটোই কিন্তু অসম্মতিপূর্ণ। এরপরে মূল বিষয় যেটা, এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বা আত্মীয়তার সম্পর্ক যে আমরা বজায় রাখি না, এর মৌলিক কারণগুলো আসলে কি? প্রথম বিষয় যেটা, সেটা হলো গুরুত্ব অনুধাবন না করা। এটা হচ্ছে মূল কারণ। অর্থাৎ ইসলাম যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে গুরুত্ব দিয়েছে, সেটা গুরুত্ব আমরা বুঝিনি, বা এর পরিণতিটা কি সেটা আমরা বুঝিনি। ইতিবাচক হোক নেতিবাচক হোক, অর্থাৎ আমি যদি বজায় রাখি আত্মীয়তার সম্পর্ক, এটার উপকার কি, আর যদি বজায় না রাখি তাহলে সেটা ক্ষতিটা কি, এবং দুনিয়াতে সেটা ক্ষতিটা কি, আখিরাতে ক্ষতিটা কি, আর উপকার থাকলে দুনিয়াতে উপকারটা কি, আখিরাতে উপকারটা কি, এই সব বিষয় যদি আমার কাছে পরিষ্কার হতো, তাহলে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতাম। অর্থাৎ গুরুত্ব অনুধাবন না করা। দ্বিতীয় বিষয় হচ্ছে তাকওয়ার অভাব। যেহেতু ইসলামের বিধান, ইসলামের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে এই কারণটা প্রযোজ্য হবে। আপনি যে কোনো বিধান আমি যদি না মানি ইসলামে, সেটা মূল কারণ কিন্তু তাকওয়ার অভাব। আল্লাহ মেনে আমার পথে নেই, আল্লাহকে ভয় থাকলে, আমরা তো সবাই জানি, এটা কি এমন মানুষ জানেন না যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আদেশ করা হয়েছে? আমরা জানি, তারপর আমরা গুরুত্ব দিচ্ছি না। কারণ আল্লাহ মেনে আমাদের পথে নেই। দিন মানতে হবে এমন গুরুত্ব আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না, তাহলে তাকওয়ার অভাব। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় বিষয় হচ্ছে অহংকার। অনেক সময় হয়তো ব্যক্তি এমন পর্যায়ে চলে গেছে, হয়তো বড় কোন ব্যবসায়ী হয়ে গেছে, অথবা অন্য বড় কোন পদ পেয়ে গেছেন, তখন উনি আত্মীয়দের সাথে সম্পর্ক যোগাযোগ রাখেন না। উনি মনে করেন যে সবাই আমার সাথে যোগাযোগ করবে, আমি কেন তাদের সাথে করবো না, আমি এই পর্যায়ে পৌঁছে গেছি, আমার তো প্রয়োজন নেই। তো উনি মনে করেন যে ওনার সাথে সবাই যোগাযোগ করবে। এই যে অহংকার, এই অহংকারটা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এরপরে আরেকটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে সাক্ষাৎ না থাকা। অনেক সময় আপনি দেখবেন যে আপনার কোন আত্মীয়ের সাথে অনেকদিন থেকে যোগাযোগ নেই, এই জিনিসটা হয়তো 1 বছর বা 2 বছর হয়তো মনে পড়লো, আপনার মনে পড়ছে না, সেটা আপনি তো মনে করছেন হ্যাঁ যোগাযোগ করবো, অচিরে করবো যোগাযোগ। হয়তো জীবন মাসের ছুটির সময় আপনার মনে হলো যে আমি যোগাযোগ করবো, অচিরে করবো। আপনি দেখবেন ভোট করে কখন আরেক জিনিস চলে এসছে, কিন্তু আপনার সময় হয়নি এর মধ্যে যোগাযোগ করা। এভাবে যখন কিছুদিন যায়, তখন এটাতে একজন ব্যক্তি অভ্যস্ত হয়ে যায়। অভ্যস্ত হওয়ার পর তখন বলে 4 বছর থেকে তো যোগাযোগ হয়নি, যোগাযোগ করারই মানে দরকার নেই। এভাবে করে কিন্তু একটা বিচ্ছিন্নতা চলে আসে, এটা অন্যতম একটা কারণ। এরপরে আরেকটা কারণ হলো অনেক সময় নিন্দার ভয়, সমালোচনার ভয়। হয়তো আপনি আপনার কোন আত্মীয়ের সাথে অনেকদিন থেকে সাক্ষাৎ করেননি, বা কি করেন যে ওনার সাথে যখন আপনি সাক্ষাৎ করতে যান, তখন উনি নিন্দা করেন যে এতদিন থেকে কেন আপনি ওনার সাথে যোগাযোগ করেন। এরকম কিন্তু অনেক আত্মীয় আছে, মানে আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে যাবেন, যোগাযোগ করতে যাবেন, প্রথম বিষয় যেটা ওনার আফসোসের যে এতদিন থেকে আপনি তার খোঁজ খবর কেন নেন। এই জিনিসটাও অনেক সময় অনেক মানুষ নেতিবাচক হিসেবে দেখে, যে তাকে যদি আমি ফোন দিই অথবা তার সাথে সাক্ষাৎ করতে যাই, তাহলে উনি কিছুটা নিন্দা করবেন বা সমালোচনা করবেন, তার থেকে আমার না যাওয়াই ভালো। এভাবে করে অনেক সময় বিচ্ছিন্নতা বা গ্যাপটা অনেক সময় বড় হয়ে যায়। এরপর হচ্ছে অতিরঞ্জন, আপ্যায়নের ক্ষেত্রে অতিরঞ্জন, এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে থাকে। আমি উদাহরণস্বরূপ আপনাকে বলি, ধরেন আপনি আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে আসলে আপনার ক্ষেত্রে অতিরঞ্জন করছে, হয়তো তার জন্য সব ভাষায় 7টা 8টা আপনি আইটেম করলেন, তাকে লাভ করাবেন। এই জিনিসটা হয়তো আপনি বলবেন যে এটা ইতিবাচক বিষয়, এই জিনিসটা অনেক সময় নেতিবাচক হয়ে যায়। নেতিবাচকটা কেন? আপনি ওই আত্মীয়কে যখন এভাবে তার জন্য খরচ করলেন বা তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করলেন, এটা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, উনি কিন্তু দেখবেন। উনি যখন ওনার জন্য আপনি এতটুকু কষ্ট করেছেন, এত সময় দিয়েছেন, এত টাকা খরচ করেছেন, উনি যখন এটা দেখবে, ওনার যদি ইচ্ছা থাকে যে কিছুদিন পর আবার আসবেন, আসতে ইতস্তত বোধ করবে যে আমি গেলে এত টাকা খরচ করে বা এত কষ্ট করে, না আমি কষ্ট দিতে যাবো। আবার অনেক সময় উনি নিজেও আপনাকে ডাকতে ইতস্তত বোধ করবে। আপনার বাসায় এসেছে, আপনি এত তার জন্য সম্মান করেছেন, ওনার যদি আপনি ডাকেন, তাহলে স্বাভাবিকভাবে উনি চিন্তা করেন আমাকে তো মানে তার থেকে বেশি না হলো কিছুটা সমপর্যায়ে অথবা কাছাকাছি তো কিছু করা লাগবে।
তখন উনি আপনাকে ডাকতে খুব বেশি উৎসাহ বোধ করবে না, কারণ সামর্থ্য নেই তেমন একটা। এই জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন অতিরঞ্জন আপ্যায়নের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মধ্যে সমাজে অনেক দূরত্ব সৃষ্টি করছে, যেটা অনেক আগে কিন্তু এটা ছিল না। আপনি দেখবেন তখন কিন্তু আত্মীয়দের ক্ষেত্রে হয়তো এক আত্মীয় আরেক আত্মীয় বাড়িতে গেছে, আমাদের একটা দেশি মোড়ক আছে, একটা হয়তো আইটেম করেছে, দুটো আইটেম করেছে, তিনটা আইটেম করেছে, এভাবে করে কিন্তু তাদের কষ্ট কিন্তু নিজেদের উপর চাপিয়ে নেয়নি, অতিরঞ্জন করেন, যে কারণে আত্মীয়দের বাড়ি যেতেও তেমন কোনো ইতস্তত বোধ হয়নি, আবার তাদেরকে ডাকতেও তেমন কোনো ভয় বা আশঙ্কা ছিল না। কিন্তু বর্তমানে এই জিনিসটা খুব খারাপ, এটা অনেকের মধ্যে নেতিবাচক জিনিসটা আছে। এই জিনিসগুলো অনেক সময় ভালো হলেও আপনি তো বলবেন সম্মান দিতে সমস্যা নেই, কিন্তু আপনি সম্মান দেওয়া কিন্তু একটা ক্ষেত্র থাকবে, কারণ এমন ভাবে সম্মান দিলেন যে সেটা ভবিষ্যতের জন্য নেতিবাচক হলে এই জিনিসটা যেন না হয়। এরপর হচ্ছে গুরুত্ব না দেওয়া, আত্মীয় গুরুত্ব না দেওয়া। অর্থাৎ আপনি আপনার কোনো আত্মীয়র বাড়িতে গেছেন, তো আপনি যখন গেলেন, পৌঁছলেন, আপনাকে দেখে মনে হলো না যে সে খুব খুশি হয়েছে, আপনাকে সেভাবে রিসিভ করলো না, তার মুখে হয়তো পানি সে দিলেন না, অথবা হয়তো আপনার প্রতি কৃতজ্ঞতা জানালো না, তখন কিন্তু আপনার কিন্তু মনে হবে সেখানে যাওয়ার প্রতি আর দ্বিতীয়বার যাওয়ার প্রতি আপনার কিন্তু আগ্রহ থাকবে না। এটাও একটা কারণ হতে পারে। এরপর হচ্ছে কৃপণতা। কৃপণতা অনেক সময় অনেক আত্মীয়রা মনে করে যে অমুক আমার সাথে সম্পর্ক ভালো রাখতে চাচ্ছে, হয়তো তার স্বার্থের জন্য। আত্মীয়দের মধ্যে অনেকে হয়তো টাকা পয়সা আছে একটু বেশি, তো হয়তো দেখা গেল যে তার সাথে একটু যোগাযোগ করেছে, মনে করে যে আমি যদি খুব বেশি আগ্রহ দেখায় আমার, তাহলে হয়তো আমার কাছ থেকে হয়তো ধার চেয়ে বসতে পারে, বা কিছু চেয়ে বসতে পারে, কিছু আশা করতে পারে। এই কারণে অনেক মানুষ আছে তার সাথে আত্মীয়তার সম্পর্ক ভালো উদ্দেশ্যে রাখার চেষ্টা করলেও উনি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার আরেকটি মূল কারণ হচ্ছে উত্তরাধিকারের সম্পত্তি বন্টন করতে দেরি করা। এই জিনিসটা আমরা অনেক আগে আলোচনা করেছি। উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করা বা দেরি করা, এটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অন্যতম একটি কারণ। কেউ যদি তার প্রাপ্য অংশ তাকে বুঝিয়ে না দেয় একজন ব্যক্তি, স্বাভাবিক আপনার সাথে ভালো সম্পর্ক থাকবে না। আপনি দেখেন আপনার আশপাশে বা আপনার আত্মীয়দের সাথে আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার খালা বা আপনার চাচা, যাদের ক্ষেত্রে দেখুন কেন দূরত্ব, দেখবেন যে এটা অন্যতম একটা বড় কারণ আমাদের সমাজ আছে। উত্তরাধিকার সম্পত্তি বন্টনে দেরি করা অথবা তার প্রাপ্য অংশ তাকে বুঝিয়ে না দেওয়া। এরপর হচ্ছে যৌথ ব্যবসা। অনেক সময় খুব দুজনের মধ্যে মিল, দুই আত্মীয়, ধরুন আমরা উদাহরণস্বরূপ ধরি যে চাচাতো ভাই অথবা খালাতো ভাই, দুইজন ব্যবসা শুরু করলেন। ব্যবসার শুরুতে দুজনের মধ্যে অত্যন্ত সম্পর্ক, যেহেতু আত্মীয়, আমার সম্পর্ক ভালো, তখন করেন কি, কিসের ভিত্তিতে আমরা ব্যবসা করবো, আমাদের নীতিটা কি হবে, নীতিটা ঠিক করেন না, আবেগের বশে বলতে কিভাবে চলবে, মানে সময়ের গুরুত্ব নেই। উনি মনে করছেন খালাতো ভাই আমাকে এত ভালোবাসে, ওর সাথে আমার কোনো ঝামেলা হবে না। দেখা গেল ব্যবসা যখন স্টার্ট হয়ে গেল, দেখা গেল মনোমালিন্য শুরু হলো, উনি যতক্ষণ দোকানে থাকেন আপনি থাকতেছেন না, এতটুকু সময় আপনি দিচ্ছেন না, অথবা লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ব্যবসা অনেক সময় ছোট থেকে শুরু হয়ে অনেক বড় জায়গায় চলে যায়। স্বাভাবিকভাবে শুরু করেছিলেন 1000 দিয়ে হয়ে যায় কোটির ঘরে, তখন কিন্তু সমস্যা আরো বাড়তে থাকে। এই জন্য শেষ পর্যন্ত হয় কি, যেহেতু আপনি কোনো নীতিমালা ঠিক করেননি, প্রথমে চুক্তিবদ্ধ হননি দুইজন, এই জন্য কিন্তু ইসলাম, আমরা হয়তো অনেক সময় আপনি দেখবেন আমরা হয়তো এগুলোকে স্বাভাবিক মনে করি। আপনি রিক্সাতে বলতেছেন, রিক্সাওয়ালার সাথে আপনি মনে করেন যে এটা ভাড়া তো স্পষ্ট, অসুবিধা কোথায়, উঠে গেলেন রিক্সা থেকে নামা পড়ার সময় দেখেন না যে অনেক গন্ডগোল চলতেছে, কি দরকার, কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন আপনি আগে ঠিক করে ফেলেন না। এই জন্য কিন্তু দ্রব্যমূল্য বা এই যে ভাড়ার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ওই জন্য যেখানে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে আগে ঠিক করে নিতে হবে। ব্যবসায়িক বিষয়গুলো এগুলো অনেক সময় আবেগের বশবর্তী হয়ে খুবই অন্তরঙ্গ। আমি মনে করছি যাতে কোনো দ্বন্দ্ব হবে, কিন্তু না, আপনি সবকিছু মন খারাপ করুন, আপনার বন্ধুকে বলবেন, আপনার দাদা ভাইকে বলবেন, আপনার চাচা ভাইকে বলবেন, না আমরা আগে ঠিক করতে চাই, কে কতটুকু কিনে দিবেন, কে কতটুকু সময় দিবেন, কতটুকু লভ্যাংশ কার থাকবে, সবকিছু স্পষ্ট ভাবে হতে হবে। হয়তো মনে করবে যে এত অন্তরঙ্গ আমি
তুই এগুলো কেন এখন বলছিস, না বলো কোনো সমস্যা নেই, কোথায় মন খারাপ হওয়া ভালো, কিন্তু পরে যে একেবারে একজন আরেকজনকে বড় শত্রু বানিয়ে ফেলবেন। এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার ক্ষেত্রে আরেকটি যেটি ভূমিকা রাখে সেটা হচ্ছে যে দুনিয়া নিয়ে ব্যস্ততা। অনেকেই আমরা দুনিয়া নিয়ে এতটা ব্যস্ত হয়ে যাই, নিজের ব্যবসা নিয়ে, নিজের পরিবার নিয়ে, নিজের পদপদবি নিয়ে, নিজের দায়িত্ব নিয়ে এতটা ব্যস্ত হয়ে যায় আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখা সময় পায় না। সেক্ষেত্রে দুনিয়া নিয়ে ব্যস্ততা, দুনিয়ার পিছনে ছুটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এরপর আরেকটা যেটা বিষয় হচ্ছে সেটা হলো তালাক, এবং এটা ঘটে থাকে নিজের আত্মীয়র সাথে যখন বিয়ে হয়। নিজের আত্মীয়র সাথে বিয়ে হওয়ার ক্ষেত্রে তালাকের মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়। কিন্তু যদি আপনার আত্মীয় হয় আপনার স্ত্রী, তখন শুধু দাম্পত্য জীবনের সম্পর্ক ছিন্ন হবে না, বরং তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, পারিবারিকভাবে বিভিন্নভাবে বড় সেটা বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। এরপর হচ্ছে দূরে বসবাস করা। হয়তো আপনার আত্মীয় দূরে বসবাস করে, যেতে আপনার কষ্ট হয় তার সাথে, আসলে সাক্ষাৎটা অনেক সময় কঠিন হয়ে যায়, জেলার ভিন্নতা, বিভাগের ভিন্নতা, অনেক সময় দেশের ভিন্নতা থাকলে তখন যোগাযোগটাও কমে যায়। এটা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণ হয়। আবার আরেকটা কারণ আছে বিপরীতটা, খুব কাছাকাছি বসবাস করা। এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, খুব কাছাকাছি থাকা। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, উনি বলছেন, মুরু যাবিল করাবাত ইয়াতাজাওয়ারু ওয়ালা ইয়াতাজাওয়ারু, তুমি আত্মীয়দেরকে বলো তারা যেন পরস্পরের সাথে সাক্ষাৎ করে, একজন আরেকজনকে দেখতে যায়, কিন্তু তারা যাতে পাশাপাশি বসবাস না করে, কারণ হচ্ছে স্বাভাবিকভাবে। এরপরে আরেকজন সালাফ থেকে বর্ণিত হয়েছে, ওনারা বলছেন তাবা আদু ফিদ দিয়ার তাকারাবু ফিল মাওয়াদ্দা, ঘর বাড়ি করার ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখো, তবে ভালোবাসার ক্ষেত্রে কাছাকাছি থাকো। এটা কিন্তু বাস্তবতা, এটা হয়তো অনেকে অনুধাবন করতে পারেন। খুব কাছাকাছি বসবাস করার কারণে এটা অনেক সময় নেতিবাচক হয়, বিশেষ করে বাচ্চা কাচ্চা যখন হয় সবার, তখন এই জিনিসটা বেশি হয়। হয়তো বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা কোনো বিষয় নিয়ে, সেটার প্রভাব পড়ে বাপ মায়ের ক্ষেত্রে। যে এই জন্য ইচ্ছা করে যে আপনি দূরে করবেন সেটা না, তবে খুব কাছাকাছি থাকাটা অনেক সময় নেতিবাচক হয়। চেষ্টা করতে হবে যেটা যাতে নেতিবাচক না হয়, তবে অনেক সময় কাছাকাছি থাকাটা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে। এরপরে ধৈর্য ধারণ না করা। সামান্য ভুল, হয়তো আত্মীয়র সামান্য একটা ভুল হয়েছে, ওই ভুলটা অনেক সময় আমরা ক্ষমা করতে পারি না। সামান্য একটু কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে, সেটাকে আমরা বড় করে দেখি। এরপরে অনেক সময় হয়তো ভুলে গেছে, ধরুন কোনো একটা এমন এগুলো হয় অনেক সময় কোনো একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে। ধরুন কোনো ব্যক্তি হজে যাচ্ছেন, আমি উদাহরণস্বরূপ বলছি, কোনো ব্যক্তি হজে যাবেন, হজে যাওয়ার সময় স্বাভাবিকভাবে অনেক সময় যেহেতু অনেক দূরের সফর, অনেক দিনের সফর, সেহেতু রিয়ার কারণে না, অনেক সময় যেহেতু দূরে যাচ্ছেন, কি ঘটবে সেহেতু অনেকে জানিয়ে যান আত্মীয় স্বজনদেরকে যে আমি হজে যাচ্ছি, আপনারা দোয়া করবেন বা আপনার জন্য দোয়া করবে, জানিয়ে যান। তো এভাবে হয়তোবা কোনো একজন আত্মীয়কে বলতে ভুলে গেছেন বিষয়টা, সবাইকে বলেছেন কিন্তু একজনকে বলতে হয়তো ভুলে গেছেন। অনেক সময় এই যে কারণটা একজনের সাথে, উনি তখন অনেক কিছু খারাপ ধারণা পোষণ করতে থাকে। হতে পারে যে আপনার তখন স্মরণে ছিল না, বা যে কোনো কারণে হোক আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, কিন্তু উনি ধরে নেন সেটা কি, যে আপনি ইচ্ছাকৃতভাবে তাকে অ্যাভয়েড করেছেন, তাকে আপনি জানাননি, তখন উনি বলে বসেন যে আপনার সাথে তার আর কোনো সম্পর্ক নেই, ব্যাস কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এইভাবেই বজায় রাখেন। অনেক সময় এটা দেখা যায়। এরপরে যেটা আরেকটি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় হয়তোবা আপনি পারিবারিকভাবে, অর্থনৈতিকভাবে সচ্ছল, আপনার ছেলেমেয়েরা হয়তো পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতেছে, এটা অনেক সময় আত্মীয়দের অনেকের এটা হিংসার কারণ হয়ে দাঁড়ায়, অযৌক্তিক হিংসার কারণ হয়ে দাঁড়ায়। অমুক এত ভালো করতেছে, আমার সন্তানরা করতে পারছে না, তখন হিংসা করতে থাকে। এটা কিন্তু অনেক বেশি প্রচলিত। এই কারণটা এটা অনেকের মধ্যে আছে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে আত্মীয়তার সম্পর্ক না রাখা। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে রসিকতার ক্ষেত্রে অতিরঞ্জন। এটাও খেয়াল রাখতে হবে। রসিকতা ভালো জিনিস, তবে মনে রাখতে হবে এটা যেন অতিরঞ্জন না করে ফেলে। রসিকতার ক্ষেত্রে অতিরঞ্জন মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। আর সেটা যদি আত্মীয়দের সাথে হয়, তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। এই জন্য রসিকতা করবেন সীমার মধ্যে থেকে, অতিরঞ্জন যাতে না হয়, বেশি যাতে না হয়। এ বিষয়ে সালাফগণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং কঠোরতার সাথে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে আরেকটা যেটা কারণ, সেটা হচ্ছে
অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে মুনাফিকিটা অনেক কারণ থাকে, চুগলখোরদের ভূমিকা থাকে। এই জিনিসটা অনেক সময় বাইরের মানুষও করে, আবার নিজের আত্মীয় স্বজনদের মধ্যেও করে অনেকে। ধরুন 2 বোন, উদাহরণস্বরূপ বলছে 2 বোন, 5 বোন আছে। এই 5 বোনের মধ্যে এক হয়তো বোন থাকতে পারে বা বোনের স্বামী থাকতে পারে, এই চুগলখড়ি করা তার অভ্যাস। তখন এর বাড়িতে যাবে, ওর আর একটা কথা বলবে, ওর বাড়িতে যাবে, ওর একটা কথা বলবে, এভাবে করে দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলে। স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে যেমন দ্বন্দ্ব সৃষ্টি করে, আত্মীয়দের ক্ষেত্রে এটা অনেকেই আছে। আবার এক্ষেত্রে নিজের আত্মীয় নাও হতে পারে, বাইরের মানুষ এসে। এই জন্য মুনাফিকদের থেকে কিন্তু খুব সতর্ক থাকতে হয়। বাইরের মানুষ অনেক সময় নিজেদের আত্মীয়, আপনি দেখবেন যে অনেক, এটা আমি নিজেও দেখেছি, ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ। ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ কেন? কারণ 2 জনের অভ্যাস হলো মানুষের কথায় কান দেওয়া। এই জন্য যদি কোনো নেতিবাচক কিছু আপনি শুনেও থাকেন, সরাসরি ভাইয়ের সাথে কথা বলুন। সরাসরি কেউ যদি এসে বলে আপনার ভাই আপনার সম্পর্কে এই কথা বলছিল, বা আপনার ভাই এটা করেছে, আপনার যদি মনে হয় যে নেতিবাচক কিছু, আপনি সরাসরি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করুন, পরিষ্কার হয়ে যান। কারণ হতে পারে মুনাফিকের, চুগলখোরের অভাব নেই আমাদের সমাজে। সুতরাং এই জিনিসটা মুনাফিকরা অনেক সময় ভূমিকা রাখতে পারে। এরপর হচ্ছে খারাপ স্ত্রী। আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে স্ত্রীরা কিন্তু অনেক সময় মুখ্য ভূমিকা পালন করে। অনেক মানুষ আছে, এবং এটা অনেক সংখ্যায় বেশি, যে নিজের বাবা মা আত্মীয় স্বজনদের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল বিয়ের আগে, কিন্তু বিয়ের পর থেকে আস্তে আস্তে অবনতি হতে 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 একেবারে শূন্যর কোঠায় চলে গেছে। কারণ কি? কারণ ওনার স্ত্রী চায় না যে ওনার যারা আত্মীয় স্বজন আছে সেটার ক্ষেত্রে আপনি তাদের সাথে সম্পর্ক রাখুন, কিন্তু স্বামীর আত্মীয় স্বজনের সাথে স্বামী কেউ সম্পর্ক রাখবে এইটুকু উনি দিতে চান না। উনি মনে করেন যে বিয়ের পরে স্বামী হচ্ছে তার সবটুকু তার সাথে থাকবে, সবসময় তার সাথে ভালো আচরণ করবে, তার বাড়ির সাথে শুধু ভালো সম্পর্ক রাখবে। এক্ষেত্রে খারাপ স্ত্রী অনেক সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে ভূমিকা পালন করে, যেটা অনেক সময় পুরুষরা হয়তো ভালোভাবে বুঝতে পারে না অনেক সময়, কিন্তু এক সময় যে টের পায় যে আমার স্ত্রীর কারণে হয়েছে। অতএব স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখুন, আমি খারাপ রাখতে বলছি না, কিন্তু তার কোনো নেতিবাচক পরামর্শ গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকবেন। হতে পারে আপনি তাকে অনেক ভালোবাসেন, যতই ভালোবাসেন, কিন্তু নেতিবাচক পরামর্শ গ্রহণ করবেন না। সেক্ষেত্রে নিজ বাবা, নিজের ভাই, নিজের বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো প্রকার নেতিবাচক পরামর্শ দেয়, তাকে উল্টো আপনি বোঝাবেন, তার হয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন, তুমি আমাকে এই পরামর্শ দিচ্ছ, তোমার ভাই যদি তোমার বাবা মার সাথে ব্যবহার করে তুমি সেটা মানবা। অনেক সময় মেয়েরা এই জিনিসটা বুঝতে পারে না। নিজের ভাই যদি তার বাবা মার সাথে একটু খারাপ আচরণ করে, ভাইকে খুব তিরস্কার করে, কিন্তু উনি যে ওনার স্বামীকে দিয়ে তার বাবা মাকে কত কিছু করাচ্ছে, দিয়ে কিন্তু হুঁশ নাই। তো নিজের ক্ষেত্রে আপনি কি মনে করেন? এই জন্য আমি বোনদেরকে বলবো, যারা শুনতেছেন, আপনি স্বামীর কাছে যেটা চাচ্ছেন, স্বামীর পিতামাতা বা তার ভাই বোনদের ক্ষেত্রে, সেটা আপনি আপনার নিজের ভাইদের কাছ থেকে কি চান সেটা আগে খেয়াল করবেন। নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার হাজব্যান্ডের জন্য, স্বামীর জন্য সেটাই আপনি পছন্দ করবেন। নিজের জন্য যেটা খারাপ মনে করেন, আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে সেটাই আপনার খারাপ মনে করা উচিত। সম্মানিত উপস্থিতি, আত্মীয়তার সম্পর্ক আমরা কিভাবে বজায় রাখবো? বজায় রাখার ক্ষেত্রে আমি বেশ কিছু ইঙ্গিত দিয়েছি। তার সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, এবং বর্তমান যুগে এখন আলহামদুলিল্লাহ এই মোবাইলের মাধ্যমে এটা আমাদের জন্য অনেক কিছু সহজ করে দিয়েছে, যেটা আগে সম্ভব হতো না। আপনাকে নিজে সেখানে যেতে হতো, কিন্তু এখন কিন্তু একটু, আমি যেতে নিষেধ করছি না, আমি আপনাকে বলছি না যে বাড়ি থেকে বসে থেকে আপনি সব কিছু সারেন। অবশ্যই আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করতে যাওয়া সরাসরি, এটার অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু আগে সাক্ষাৎ করতে না গেলে যোগাযোগ হতো না, কথাবার্তা হতো না, কিন্তু এখন এটা কিন্তু সহজ হয়েছে। এই জন্য খোঁজ খবর নেওয়া, তাদের কি অবস্থায় আছে জিজ্ঞেস করা, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, তাদের মর্যাদা দেওয়া, তাদের মধ্যে দরিদ্র যদি কেউ থাকে তাদেরকে সহযোগিতা করা, জাকাত থেকে হোক বা যে কোনো মাধ্যমে হোক তাদেরকে সহযোগিতা করা, তাদের মধ্যে যারা বিত্তশালী আছে তাদের সাথে ভদ্র আচরণ করা, বড় যারা আছে তাদেরকে সম্মান করা, ছোট যারা আছে তাদেরকে স্নেহ করা, এবং তাদেরকে দাওয়াত দেওয়া। তারা যদি আপনার বাড়িতে আসে তাদেরকে সুন্দরভাবে ইস্তিকবাল করা, অভিনন্দন জানানো, হাসি মুখে তাদের শুকরিয়া আদায় করা। ভালো কিছুর কারণে সুসংবাদ যদি দেয় তাদেরকে অভিনন্দন জানাবেন, আপনাকে যদি শুকরিয়া স্বরূপ দাওয়াত দেয় সে দাওয়াতে অংশগ্রহণ করবেন, এবং তাদের কোনো কারণে দুর্ঘটনা ঘটলে তাদেরকে শোক বার্তা জানাবেন, তাদেরকে সান্ত্বনা জানাতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে আন্তরিকভাবে, এবং কেউ যদি অসুস্থ হয় তাদেরকে দেখতে যাওয়া, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে নিষেধ করা, এটাও কিন্তু আত্মীয়তার মধ্যেই পড়ে। অর্থাৎ বাইরের সব মানুষকে আমি
আদেশ করতেছি, ভালো কথা শোনাচ্ছি, খারাপ থেকে সতর্ক করছি, কিন্তু আত্মীয় স্বজনকে করছি না, যেটা আমি প্রথমেই বলেছি। অবশ্যই তবে একটা জিনিস মনে রাখতে হবে, অনেক ভাইয়েরা আছেন একটু অতিরঞ্জন করে ফেলেন। ধরুন আপনি দিন পালন করেন, আমি উদাহরণস্বরূপ বলছি, এরকম অনেকে এখানে আছেন যে আপনি দিন পালন করছেন কিন্তু আপনার আত্মীয়রা কেউ দিনের পথে নেই, নিজে মুসলিম দাবি করে, বাট দিনের বিন্দুমাত্র কিছু নেই। আপনার ভূমিকা কি হবে তাদের সাথে? এক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় ভুল পদক্ষেপ নিয়ে নিই। অনেক সময় আসলে অবস্থা বিবেচনা করা পারে। আমি যদি একদিনে ঠিক করে ফেলি যে তোমরা 5 ওয়াক্ত সালাতি হও, এই হজ করো, সিয়াম পালন করো, এই হও, নাহলে তোমার বাড়িতে আমি আসবো না, একবারে যদি আপনি একবারে তাকে খাঁটি মুমিন একদিনে বানিয়ে ফেলতে চান, তাহলে কিন্তু সমস্যা। সেখানেও কিন্তু হেকমত, বাইরের দাওয়াতের ক্ষেত্রে যেমন আপনার হেকমত লাগবে, সেক্ষেত্রে আত্মীয় স্বজনদের দাওয়াতের ক্ষেত্রে কিন্তু হেকমত লাগবে। মানে আপনি এমন কড়াকড়ি করলেন যে একবারে সম্পর্ক শেষ ওখান থেকে, তাহলে তার কোনো সুযোগই থাকবে না। ওই জন্য বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্ব কি? আল্লাহ তাআলার আদেশ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে তিনি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, অর্থাৎ আল্লাহ তাআলা যে সম্পর্ক অটুট রাখতে আদেশ করেছেন সে সম্পর্ক তারা অটুট রাখে। এটা মুমিনের স্পষ্ট পরিচয়, মুমিনের একটি অন্যতম গুণ। আল্লাহ তাআলা যে সম্পর্ক তাদেরকে রাখতে বলেছেন সে সম্পর্ক তারা কি করে? সম্পর্ক তারা রক্ষা করে। এটা মুমিনের অন্যতম গুণ। এটি যেহেতু আল্লাহ তাআলার আদেশ, এটি আমাদের জন্য সব থেকে বড় গুরুত্বের। আল্লাহ তাআলা আদেশ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, তাই আমরা করব। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে ব্যক্তি কেউ যদি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান আনে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। শর্ত করে দেওয়া হয়েছে, খেয়াল করুন, এটা অনেক বড় বিষয়। কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনে থাকে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তার মানে এটা ঈমানের সাথে সংশ্লিষ্ট, ঈমানের একটা দাবি যে আমার ঈমান যদি থাকে তাহলে আমি অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আয়ু বৃদ্ধি পায় এবং রিজিকে প্রশস্ততা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, মান আহাব্বা ইউনসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা আলাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা, কেউ যদি চায় তার আয়ু বৃদ্ধি পাক, তার বয়স বৃদ্ধি পাক এবং তার রিজিকে প্রশস্ততা আসুক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তো এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আয়ু বৃদ্ধি পাওয়া এবং রিজিকে প্রশস্ততা। এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? আসলে আয়ু কি বৃদ্ধি পায়, বয়স বৃদ্ধি পায়? একদল উলামায়ে কেরাম বলছেন যে এখানে মূলত তার জীবনে তার বয়স যেটা নির্ধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাতে বরকত দিবেন আল্লাহ তাআলা। অর্থাৎ যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন সুস্বাস্থ্য থাকবে, রোগ বালাই থেকে উনি রক্ষা পাবেন, উনার বিচক্ষণ থাকবেন, অর্থাৎ তার ব্রেনেও কোনো সমস্যা ঘটবে না, ব্রেনের দিক থেকে হোক, স্বাস্থ্যের দিক থেকে হোক, কি নিরাপদে থাকবেন যতটুকু আল্লাহ তাআলা তাকে আয়ু দিয়েছেন। এটা এই যে বরকত, এটার দ্বারা বোঝানো হয়েছে মূলত আয়ু বৃদ্ধি পাওয়া, অর্থাৎ তার জীবনে আল্লাহ তাআলা বরকত দান করবেন। দ্বিতীয় একদল উলামায়ে কেরাম বলছেন, না, এটা বাস্তব, এটা আয়ু বৃদ্ধি যে বিষয়টা এটা হাকিকি, অর্থাৎ বাস্তবে আয়ু বৃদ্ধি পাবে, বরকত এখানে উদ্দেশ্য না। যেমন উদাহরণস্বরূপ স্বাভাবিকভাবে দেখুন, আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছু সম্ভব না। আপনি যদি দুইজন মানুষ দেখেন, একজন মানুষ খুব সতর্ক খাওয়া দাওয়ার বিষয়ে, খুব উনি একবারে অরিজিনাল যেটা সেটাই খেতে চান, শাকসবজি গোস্ত থেকে শুরু করে যে খাবারটা, আরেকজন উনি সতর্ক নেই, ভেজাল। আরেকজন খুব ব্যায়াম করেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন, খাবার পরিমিত খাবার গ্রহণ করেন, পানি পরিমিত গ্রহণ করেন, ঘুম পরিমিত সময় পান, আরেকজন বিক্ষিপ্ত জীবনযাপন করে। স্বাভাবিকভাবেই যিনি এই যে নিয়মকানুন মেনে চলছেন উনি অবশ্যই স্বাস্থ্যের প্রতি সজাগ এবং আল্লাহর ইচ্ছায় উনি অবশ্যই যে অসচেতন তার থেকে আয়ু বেশি পান, এটা আল্লাহর ইচ্ছায়। কারণ আল্লাহ যদি কারো ইচ্ছা না করেন তাকে তো ছোট বয়সে তো মারা যেতে পারে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু বাহ্যিকভাবে আপনি কেন সতর্ক থাকেন? এই যে খাবার খেতে যাচ্ছেন, কেন ভালোটা খেতে যাচ্ছেন, কেন কম খাচ্ছেন? নিশ্চয়ই আপনি যাতে যতদিন বেঁচে থাকবেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন। তো এটা স্বাভাবিকভাবে এটা আমরা জানি যে আল্লাহর ইচ্ছায় উনি যে অসচেতন তার থেকে আয়ু বেশি পান। তেমনই ভাবে এই যে ভালো খাবার, এটা যেমন মানুষের আয়ু বৃদ্ধির কারণ হতে পারে আল্লাহ তাআলার ইচ্ছায়, তেমনই ভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও আয়ু বৃদ্ধির কারণ হওয়াটা অস্বাভাবিক নয়। কারণ তিনি তো সবকিছুর মালিক, সবকিছুর ওপর ক্ষমতাবান। তিনি যদি সুন্দর খাবার গ্রহণ, সুন্দর পানীয় গ্রহণটাকে আয়ু বৃদ্ধির কারণ হিসেবে দিতে পারেন যে আল্লাহ তাআলা,
তিনি দিতে পারেন না, জাতীয়তার সম্পর্ক রক্ষা করাটা এটা একটা কারণ হতে পারে, তার ইচ্ছা এটা হচ্ছে, তিনি এটা কারণ করে দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে এত আপত্তির কারণটা কি? আপনার সুন্দর পানি, বিশুদ্ধ পানি পান, বিশুদ্ধ খাবার গ্রহণ যদি আপনার আয়ু বৃদ্ধির কারণ হয়, যে আল্লাহ তাআলার ইচ্ছায় সেটা হয়, সে আল্লাহ তাআলার ইচ্ছায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও এটা একটা কারণ। এই হিসেবে এটা ওনারা বলছেন যে এটা হাকিকি অর্থে এটা বাস্তবেই হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা তো জানি আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্ধারিত সময় আছে। লা ইস্তাখির ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অতএব তাদের নির্দিষ্ট সময় যখন উপস্থিত হবে, এক মুহূর্ত বিলম্ব করতে পারবে না, আবার এগিয়েও আনতে পারবে না। আয়ু যেটা নির্দিষ্ট আমাদের জন্য, মৃত্যুর সময় যেটা নির্দিষ্ট, সেটা আল্লাহ তাআলা কি ইঙ্গিত দিচ্ছেন যে আপনি এক মুহূর্ত এগিয়েও আনতে পারবেন না, আবার এক মুহূর্ত পিছাতেও পারবেন না, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে হয়তোবা এই বিধানের সাথে অনেকেই এই হাদিসটাকে অনেক সময় মনে করি যে সাংঘর্ষিক। আমরা অনেক সময় কি মনে করি? সাংঘর্ষিক, যে আল্লাহ তাআলা যদি আয়ু নির্দিষ্টই করে থাকেন, আমরা যদি এগোতেও না পারি, বিলম্ব করতে না পারি, তাহলে এটার অর্থটা কি হাদিসের যে আয়ু বৃদ্ধি পায়? এটা আসলে তাকদীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ মাসালা। তাকদীরকে এই জন্য ওলামায়ে কিরাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত হয়েছে, তারা দুই ভাগ করেছেন। তাকদীর মুবরাম, একটাকে বলে মুবরাম, মানে যেটা চূড়ান্ত, লাউহে মাহফুজে যেটা লিপিবদ্ধ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রেখেছেন আমার আপনার জন্য, সেটা কখনোই পরিবর্তন হয় না। এটা বাস্তব, পরিবর্তন হবে না, নির্ধারিত। সেটা এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কিন্তু তাকদীরের দ্বিতীয় প্রকার হচ্ছে মুআল্লাক। মুআল্লাকটা হলো যেটা ঝুলন্ত, সেটা ফেরেশতাদের নিকট আল্লাহ তাআলা যেটা দেন। ফেরেশতাদের সাহিফা যেটা, ফেরেশতাদের যেটা সাহিফা, সেখানে যেটা উল্লেখ থাকে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সেখানে থাকে যে এই ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার আয়ু হবে এতদিন পর্যন্ত। আত্মীয়তার সম্পর্ক বজায় না থাকলে আয়ু হবে এতদিন পর্যন্ত। এই ব্যক্তি কোনটাকে বেছে নেবেন ফেরেশতাদের সেটা জানা থাকে না, কিন্তু আল্লাহ তাআলা সব কিছুই জানেন। যে কারণে তিনি সেটা নির্ধারণ করে রেখেছেন যে কখন মৃত্যু হবে এই ব্যক্তির, সেটা কখনোই পরিবর্তন হবে না। কিন্তু ফেরেশতাদের নিকট যেটা দেওয়া থাকে সেটার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, যেহেতু সেটা ঝুলন্ত থাকে। এই জন্য তাকদীরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সম্মানিত উপস্থিতিটা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার গুরুত্বের আরেকটা বিষয় হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা আমাদের সাথে সম্পর্ক রক্ষা করবেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে আল্লাহ আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সে বলে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবে। ওমান কাতাআনি কাতাহুল্লাহ, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করি, আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আত্মীয়তার সম্পর্ক যদি রাখি, আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়, এই বিষয়টাকে এত সহজভাবে নেবেন না। শুধু এটাকে একটা হাদিস, একটা বার্তা হিসেবে নেবেন না। চিন্তা করে দেখেছেন এর প্রতিফলটা, খারাপ প্রতিফলটা কত? আল্লাহ তাআলা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবেন, এটার মানেটা কি? তার মানে তার দয়া দ্বারা আমাকে বেষ্টন করবেন না, তার রহমত দ্বারা তিনি আমাকে বেষ্টন করবেন না, তার করুণা অনুগ্রহ থেকে আমি বঞ্চিত হব। এটা এত বেশি সহজ না। আল্লাহর দয়া থেকে যদি বঞ্চিত হয়, আমার জীবনে কখনো শান্তি আসতে পারে? মুসলিম হিসেবে কতটুকু বিশ্বাস এটা আমাদের আছে? তাহলে সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আখিরাতের প্রতিফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, একজন ব্যক্তি জিজ্ঞেস করছেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন আমল সম্পর্কে বলুন যার মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরক করবে না। ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করবে। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবে। ওয়া তাসিলুর রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। তাহলে ঈমানের পাশাপাশি, সালাতের পাশাপাশি, যাকাত দেওয়ার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এটা তাহলে বোঝা গেল এই হাদিস থেকে যে এর মাধ্যমে জান্নাতে প্রবেশ করা যায় এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলা দূরে রাখবেন। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টই বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটি স্পষ্ট বার্তা। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এবং আমরা জানি যে ইসলাম আমাদেরকে কতটা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করতে আদেশ করেছে। একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের কতটুকু ঐক্য থাকবে, কতটুকু মিলেমিশে থাকতে হবে, এটা কিন্তু আমরা গুরুত্ব জানি। সেক্ষেত্রে মুসলিম ঐক্যের ক্ষেত্রে কতটা ইসলাম গুরুত্ব দিয়েছে,
তো মুসলিম ঐক্যের ক্ষেত্রে গুরুত্বের এগুলো কিন্তু এটা একটা প্রকার, মানে আপনি আপনার নিজের আত্মীয়র সাথে আপনার ঐক্য নেই, মানে সম্পর্ক নেই, তা আপনার দ্বারা কি সম্ভব গোটা মুসলিম ঐক্য সম্ভব? নিজের পিতামাতার সাথে আপনার সম্পর্ক নেই, নিজের আত্মীয়র সাথে আপনার সম্পর্ক নেই, নিজের প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক নেই, আপনার মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য ধরে রাখা এটা খুব কঠিন, যতই আপনি দাবি করেন না কেন। কারণ একটা প্রকারই আপনার মধ্যে নেই, একটা প্রকার আপনি পাচ্ছেন না, ছোট্ট প্রকারটাই পাচ্ছেন না, তো অন্য মুসলিমদের সাথে কিভাবে পারবেন? এটা তো আসলে সম্ভব না। চিন্তা করে দেখার বিষয়। আমরা যারা মুসলিম ঐক্যের কথা বলি, বহু মানুষ আছে মুসলিম ঐক্যের বয়ান দিচ্ছে, মুসলিম ঐক্যের পিছনে খুব বেশি, কিন্তু নিজের ভাইয়ের সাথে মিল নেই, নিজের বোনের সাথে মিল নেই, পিতা মাতার সাথে ওনার বোন নেই। তা আপনি কিভাবে ওর কাছে আশা করবেন যে ওর দ্বারা ও সমস্ত মুসলিম জাতিকে একত্রিত করতে পারবে? পারবে না, ওর দ্বারা সম্ভব না। ও নিজের পরিবারের মধ্যে ঐক্য রাখতে পারে, নিজের ছেলে সন্তানের মধ্যে ওর ঐক্য নেই, কারোর সাথে, তার স্ত্রীর সাথে তার সম্পর্ক নেই, তার ছেলের সাথে নেই, তার মেয়ের সাথে নেই। এই ধরনের ব্যক্তি যতই রাগ দেখ না কেন, তার দ্বারা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এটা এমন একটা বিধান, এটি এমন একটি বিধান যেটা প্রত্যেকটা শরীয়তে ছিল, ইতিপূর্বে প্রত্যেকটা শরীয়তের এই বিধান ছিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সম্মানিত উপস্থিতি, মাইমুন ইবনে মেহরান বলছেন, উমর ইবনে আব্দুল আজিজ বলেছেন, ইবনে উসিকা বিসালাহ, মাইমুন ইবনে মেহরানকে উমর ইবনে আব্দুল আজিজ উপদেশ দিচ্ছেন তিনটা বিষয়। বলছেন যে আমি তোমাকে তিনটা বিষয় ওসিয়ত করছি। কি ওসিয়ত? উনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন মা হুন্না, বলুন আপনি কি বিষয় আপনি উপদেশ দিতে চান আমাকে। উনি বলছেন, লা তাখলু বিমরাআতিন লাইসা বাইনাকা ওয়া বাইনাহা মাহরাম ওয়া ইন ক্বরাআতা আলাইহাল কুরআন। উনাকে বলছেন তুমি কোন নারীর সাথে নির্জনে অবস্থান করো না। প্রথম ওসিয়ত, কোন নারীর সাথে নির্জনে অবস্থান করবে না, অর্থাৎ এমন হবে না যে তোমাদের ওখানে কেউ নাই। পরনারী, কোন পরনারী সাথে তুমি এমন এক জায়গায় বসবাস করছো বা থাকতেছো, অবস্থান করছো যেখানে অন্য কেউ নাই, এমন নির্জনে অবস্থান করবে না, যদিও তাকে তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। মানে অনেকে হয়তো বলতে পারে যে আমি তো ভালো কিছুর জন্য একত্রিত হয়েছি। উনি বলছেন না, তুমি যদি ওকে কোরআন তেলাওয়াত করেও শোনাও, তবুও যেন নির্জন না হও তোমরা। দ্বিতীয় উপদেশ বলছেন, ওয়ালা তুসাফি কাতিয়া রাহিম, কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর সাথে আন্তরিক হয়েও না। খেয়াল করে দেখেছেন, এটা অত্যন্ত কঠিন বিষয়। মানে তার সাথে আন্তরিক সম্পর্ক রাখিও না। তুমি যে জানতে পারো যে এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তার সাথে তাকে আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো না, তার সাথে কোনো বিষয়ে আন্তরিক হয় না। কারণ কি? উনি বলছেন, ফাইন্নাল্লাহা লাআনাহু ফি আয়াতাইন মিন কিতাবিল্লাহ, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দুইটা আয়াতে তাকে অভিশাপ দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে। পবিত্র কোরআনের দুইটি আয়াতে তাকে কি করেছেন? অভিশাপ দিয়েছেন। একটি সূরা বাকারা, একটি সূরা মুহাম্মাদের মধ্যে। আলী ইবনে হুসাইন তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাই লা তাসহাবান্না কাতিয়া রাহিম, তুমি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। তাকে, তার ছেলেকে বলছেন যে তুমি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ফাইন্নী ওয়াজাদতুহু মালউনান ফি কিতাবিল্লাহি ফি সালাসাতি মাওয়াতিন, কারণ আমি আল্লাহর কিতাবে 3 জায়গায় তাকে অভিশপ্ত হিসেবে পেয়েছি। আগের বক্তব্যে পেলাম 2 জায়গায়, আর উনি বলছেন কি আমি 3 জায়গায় তাকে অভিশপ্ত হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাটা কত গুরুত্বপূর্ণ বিষয় যে কেউ যদি অমুসলিমও হয় তার সাথে সম্পর্ক রাখতে বলা হয়েছে। এই জন্য আসমা বিনত আবু বকর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকা ফি আহদি কুরাইশ ইয আহাদাহুম, আল্লাহ রাসূল আমার মা আমার কাছে এসেছেন, কিন্তু উনি তো এখনো মুশরিক, তার সাথে কি আমি সম্পর্ক রাখতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তার সাথে তুমি সম্পর্ক রাখো। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমি সর্বশেষ যে কয়েকটা বিষয় বলবো যে কিভাবে আমরা আত্মীয়তার সম্পর্কটা রক্ষা করতে পারি, কোন বিষয়গুলো আমাদেরকে সহায়তা করবে। প্রথম বিষয় হলো যে আমাদেরকে অনুধাবন করা, গুরুত্ব, যেটা বলেছি এক সময়, যে এর পরিণতিটা কি, এর উপকার, ফলাফল। আত্মীয়তার সম্পর্ক রাখলে দুনিয়াতে কি উপকার, আখিরাতে কি উপকার, না রাখলে দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি, এটা অনুধাবন করা। এটা যদি অনুধাবন করতে পারি তাহলে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া। আল্লাহ তাআলার সাহায্য, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য চাওয়া। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ এই বিধানটা যাতে, আপনার দেওয়া বিধান, এই বিধানটা যাতে আমি পালন করতে পারি। তৃতীয় বিষয় হচ্ছে আত্মীয়রা খারাপ কিছু করলেও সেটাকে ভালো দ্বারা, ভালো দিয়ে সেটা মোকাবেলা করা। এটা প্রত্যেকটা মুসলিমের ক্ষেত্রেই করতে হবে এটা আমাদেরকে। তো কোনো খারাপ আচরণ যদি করেও ফেলে, সেটার প্রতি যাতে আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে উঠি, পণ তার সাথে ভালো আচরণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইন্নালি করাবাতান আসিলহুম ওয়া ইয়াকতাউনি, আল্লাহ রাসূল আমার এক আত্মীয় আছে,
তার সাথে আমি সম্পর্ক রাখি, কিন্তু ও আমার সাথে সম্পর্ক রাখে না, আমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। ওয়াহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইহা, আমি তাদের উপকার করি কিন্তু তারা আমার উল্টো ক্ষতি করে। ওয়া আহলুমু আনহুম ওয়া ইয়াজহালুনা আলাইহা, তাদের প্রতি আমি সহনশীলতা প্রদর্শন করি কিন্তু তারা আমার সাথে মূর্খর মতো আচরণ করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, লা ইন কুনতা কামা কুলত, তুমি যেমনটি বলেছো সেটুকু যদি আসলেই করে থাকো, ফাকান্নামা তুসিফুহুমুল মাল ওয়া লা ইয়াজালু মাআকা মিনাল্লাহি যাহির মা দুমতা আলা যালিক, তুমি যদি বাস্তবে এমন করে থাকো, অর্থাৎ তুমি তাদের উপকার করো, তারা তোমাদের ক্ষতি করে, তুমি তাদের সাথে সুন্দর সহনশীল আচরণ করো কিন্তু তারা তোমার সাথে মূর্খর মতো আচরণ করে, তুমি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাও কিন্তু তারা ছিন্ন করে, বাস্তবে যদি এটা হয়ে থাকে তাহলে তুমি যেন তাদের প্রতি জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করতেছো। এটাই তাদের বড় শাস্তি, একটা আসলে তাদের একটা বড় শাস্তি, লাঞ্ছনার জন্য তারা লাঞ্ছিত বাস্তবে এই দুনিয়াতে, এটা বড় শাস্তি। এবং এর বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তুমি সদা সর্বদা একজন সাহায্যকারীকে পাবা। তুমি মাদুম তালাদারিক, যতদিন এটা ধরে রাখতে পারবা আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমাকে সহযোগিতা করতে থাকবে। সুতরাং খারাপ আচরণ করলেও যাতে আমরা ভালোটা দিতে পারি। যদি ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে, কেউ যদি ভুল করে ফেলে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছা হলে তো অবশ্যই ক্ষমা করতে হবে। ইচ্ছাকৃত, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইচ্ছাকৃতভাবে ভুল করেনি, তার সাথে যে নির্যাতন, ইউসুফ আলাইহিস সালামকে কত নির্যাতন করেছিল সেই ইতিহাসকে আমাদের ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কাহিনী শুনিয়েছেন, এরপরেও উনি কি তাদেরকে ক্ষমা করেননি? এত বড় ভুল করার পরও এত নির্যাতন, যে নির্যাতনের কারণে উনি আলাদা দেশে চলে গেলেন, যেতে বাধ্য হলেন, তারপরে উনি ক্ষমা করেননি। তাহলে ক্ষমা, কেউ যদি ভুল করে ফেলে তাকে ক্ষমা করা, তাদের ভুলগুলোকে উপেক্ষা করার চেষ্টা করা, যতদূর সম্ভব নিজের আপনার শরীর দিয়ে, নিজের শক্তি দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে হোক তাদেরকে সহযোগিতা করা। আপনি তাদের উপকার করার পর তাদের প্রতি করুণা প্রদর্শন না করা। যদি উপকার করেও ফেলেন, ভালো কিছু করেছেন তাদের জন্য, করুণা প্রদর্শন করবেন না, খোটা দিবেন না তাদেরকে, ভালো কিছু করার পর খোটা দিবেন না। এরপরে হচ্ছে তাদের অবস্থা অনুযায়ী বিবেচনা করা। দেখুন, সব মানুষের মন মানসিকতা কিন্তু একরকম না। মানে আপনার সব আত্মীয় স্বজনের সাথে একরকম ব্যবহার করলে, ভালো ব্যবহারের কথা আমি বলছি, ধরুন কোনো একটা ভালো আচরণ, সে ভালো আচরণটা যদি আপনার সব আত্মীয় স্বজনের সাথে করেন, আপনি কি মনে করছেন তার যে রেজাল্টটা যেটা, সেটা কি একরকম হবে? কখনোই না। মানুষ এক একজনের এক এক মানসিকতা। হয়তো আপনার এই ভালো ব্যবহারটা কারোর জন্য এটি ইতিবাচক, আবার কারো ক্ষেত্রে এটা নেতিবাচকও হতে পারে। এই জন্য মন মানসিকতা বুঝে তাদের সাথে চলার চেষ্টা করতে হবে, যেমনটা বাইরের পরিবেশের সাথে আমাদেরকে হয়ে থাকে। তাদের অবস্থা অনুযায়ী তাদেরকে যথাযথ সম্মান করা, রসিকতার ক্ষেত্রে অতিরঞ্জন না করা, যেটা আগে বলেছি, হাদিয়া দেওয়ার চেষ্টা করা যত সম্ভব। এবং বিভিন্ন যে প্রেক্ষাপটগুলো আসে, মুনাসাবাত যেগুলো আসে, বিভিন্ন হয়তো কোনো ভালো কিছু সংবাদ তাদেরকে জানাবেন, খারাপ কিছু হলেও সেটাকে অবহিত করবেন। এরপরে হচ্ছে যে দ্বন্দ্ব যদি কারোর মধ্যে আপনি দেখতে পান, আপনার কোনো আত্মীয়র মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, সে দ্বন্দ্বটা উস্কে না দিয়ে বরং দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করবেন। দুইজন মুসলিমের মধ্যে দ্বন্দ্ব মেটানোটা কত ভালো কাজ, এর আগে কিন্তু আমরা আলোচনা করেছি। এই দ্বন্দ্ব নিয়ে আলোচনা আমি করেছি এর আগে, গত বছরই। তাহলে বাইরের মানুষের দ্বন্দ্ব মেটানোটা যদি মর্যাদাপূর্ণ ভালো কাজ হয়ে থাকে, তাহলে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি দ্বন্দ্ব আপনি দেখতে পান, সেটা মেটানোর চেষ্টা করবেন। এবং উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে মোটেই দেরি করবেন না, এটা অনুরোধ থাকলো। আপনারটা যেমন আপনি চান, অন্যের পাওনাটা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে উত্তরাধিকার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে হয়তোবা আপনার আত্মীয় বা আপনার ভাই বলতে পারে কোনো সমস্যা নেই, বলতে পারে যে কোনো সমস্যা নেই, কিন্তু না, আপনি সজাগ থাকবেন। আপনি আপনার হক, তার হক তাকে পৌঁছাতে দেরি করবেন না। ধরুন আপনি মনে করছেন যে তাদের তো সমস্যা নেই, আমার চাচার তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, আমার চাচাতো ভাইরাও খুব বেশি আগ্রহী না, এটা খেয়াল করুন না, আপনি দ্রুত হক। ধরুন আপনার বোনেরা, আমি শুরু বলছি, ধরুন আপনি পরিবারের বড় ভাই, আপনার বাবা মারা গেছে, আপনার বোনেরা বা আপনার ছোট ভাইরা মানে এতটা গুরুত্ব নাই ওই সম্পত্তির প্রতি, তারা অনাগ্রহ দেখাচ্ছে, বলছে ভাই আপনি যেভাবে ইচ্ছা থাকেন, তো এত কিছু করার প্রয়োজন কি? আপনি বলবেন না, আমি আমার উপর ঋণ রাখতে পারবো না, দ্রুত বন্টন শেষ করো। আপনার পক্ষ থেকে আপনি ইতিবাচক, কারণ এই জিনিসটা, এই যে উদারতাটা দেখাচ্ছে তারা, এখন উদারতা দেখাচ্ছে, কিন্তু একসময় এটা যে খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে, আপনি হয়তো সেটা কল্পনাও করতে পারছেন না। যেন কারো হক আপনার নিজের কাছে বন্দি করে রাখবেন না। আর একটা হচ্ছে যে পরস্পর সবাই যদি সম্ভব হয় এরকম কোনো আয়োজন করতে পারেন, কম খরচে যে সবাই একসাথে মিলিত হয়, সেটা চেষ্টা করতে পারেন বছরে একবার, অথবা 2 বছরে একবার, অথবা 5 বছরে একবার। আর এই সব কিছু হবে, সম্মানিত উপস্থিতি,
এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার, এত কিছু করার, যা কিছু বললাম যেগুলো আমাদের করা উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এটা যদি হয়ে থাকে তাহলে আপনি সফল। তাহলে বাস্তবে আল্লাহ তাআলা যেভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন সেভাবে আমরা রক্ষা করতে পারবো। কিন্তু উদ্দেশ্য যদি এবার ভিন্ন হয়, আমি ঠিক আছে যে নির্দেশনাগুলো সবকিছু আপনি মানতেছেন কিন্তু স্বার্থের জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য সবকিছু মানলেন কিন্তু দুনিয়াবি স্বার্থে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। সবকিছুর আল্লাহ তাআলার যে কোনো আদেশ মানার ক্ষেত্রে যদি তার সন্তুষ্টি কামনা করা হয় তবেই সেটা সফলতার মুখ দেখবে। আর যদি অন্য কিছু উদ্দেশ্য হয় লাভ নেই, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত হবেন, আখিরাতে তো অবশ্যই। এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে আদেশ করেছেন আত্মীয়দের মধ্যে পরস্পর সম্পর্ক রক্ষা করা, সে আদেশ যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের নিজেদের জীবনে সেটা ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এবং এই আদেশ বাস্তবায়নটা যেন তার সন্তুষ্টির উদ্দেশ্যে একমাত্র হয়ে থাকে। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিনিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন।